আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ভিডিওতে হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপের অন্তর্গত আমরা সার্ক, এরিটি এবং পিরামিড চূড়া সম্পর্কে বুঝেছিলাম। আমরা আজকের ভিডিওতে আরো দুটো ভূমিরূপ সম্পর্কে জেনে নেব। একটি হলো হিমদ্রোণী, অপরটি হলো রসেমতানি। চলো আমরা হিমদ্রোণী সম্পর্কে বিস্তারিত জেনে নিই। দেখো, হিমদ্রোণী কি এক কথায় বললে সেটা হলো হিমবাহ সৃষ্ট ইউ আকৃতির উপত্যকা, সেটি হলো হিমদ্রোণী। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি পাহাড়গুলো এঁকেছি আর ব্লু কালার দিয়ে বোঝাতে চেয়েছি বরফে ঢাকা, কারণ হিমবাহ মানেই বুঝতে পারছো সেগুলো বরফ আচ্ছাদিত। এবং এই যে কালো রঙের শেপটা দেখো, এটা হলো ইউ আকৃতির শেপের এই যে, তার মানে এই যে উপত্যকাটা, এই ইউ আকৃতির এই উপত্যকাটা এবং এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই ইউ আকৃতির উপত্যকাটাকে আমরা কি বলছি? হিমদ্রোণী। তোমরা এটা পরীক্ষায় লিখলে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে, বৈশিষ্ট্য, উদাহরণ এবং এই চিত্রটি দিতে হবে। দেখো, হিমদ্রোণী কি? হিমবাহ যখন কোনো উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই উপত্যকাটাকে ক্ষয় করে। যেমন নদী তার উপত্যকাকে ক্ষয় করে, হিমবাহ উপত্যকাকে ক্ষয় করে। উপত্যকাকে ক্ষয় করতে করতে যখন উপত্যকাটি এর প্রশস্ত অর্থাৎ অনেকটা স্থান জুড়ে চওড়া হয় এবং এবড়ো খেবড়ো হয়, কিন্তু পার্শ্বদেশটা মসৃণ হয়। কারণ কি? এই যে হিমবাহগুলো নেমে আসছে পার্শ্বক্ষয় করে করে, ফলস্বরূপ কি ক্ষয় পেতে পেতে এগুলো অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়ে যায়। তখন এই যে ইউ আকৃতির শেপের মতো, এই যে ইউ আকৃতির শেপের মতো যে আকৃতি বিশিষ্ট উপত্যকাটা আমরা পাচ্ছি, সেটা কি আমরা কি বলছি? হিমদ্রোণী। এবং এই হিমদ্রোণীতে আমরা অনেক ধাপ দেখতে পাই, ধাপ বা সিঁড়ি বা সোপান। তাই হিমদ্রোণীর অপর নাম হিম সোপান বা হিম সিঁড়ি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ, ওই হিমদ্রোণীর সঙ্গে প্যাটার্নোস্টার হ্রদ, যেটি তোমাদের পরীক্ষায় এসএকিউ বা এমসিকিউ হিসাবেও আসে। প্যাটার্নোস্টার হ্রদ কি? ওই হিম সোপান বা হিম সিঁড়ির যে স্থানগুলি অপেক্ষাকৃত অবনমিত বা গভীর, সেখানে কি হয়? বরফ গলা জল আটকে যায়। তাহলে কয়েক বছর, দীর্ঘ কয়েক বছর ধরে সেখানে বরফ গলা জল জমতে জমতে সেই হিম সোপান বা হিম সিঁড়ির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয় তাকে আমরা বলবো প্যাটার্নোস্টার হ্রদ। যেমন হিমালয়ের রূপকুণ্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ প্যাটার্নোস্টার হ্রদের উদাহরণ। এবং তোমরা উদাহরণ হিসাবে দেবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইয়োসেমিটি উপত্যকা একটি হিমদ্রোণীর উদাহরণ। তো আশা করছি তোমরা হিমদ্রোণীটি বুঝতে পেরেছো। সংজ্ঞা দিতে হবে, উদাহরণ দিতে হবে এবং ছবিটি দিতে হবে। তো চলো আমরা এবার নেক্সট ভূমিরূপ রসেমতানি সম্পর্কে জেনে নিই। রসেমতানি, রসেমতানি ভূমিরূপটি কি একটু আমি বলে নিই আগে। হিমবাহের প্রবাহ পথে ধরো কোনো কঠিন শিলা যদি উঁচু ঢিবির মতো অবস্থান করে, কঠিন শিলা উঁচু ঢিবির মতো অবস্থান করে, তখন কি হয়? সেই উঁচু ঢিবির মতো এই যে ধরো, তাহলে সেখানে কি হচ্ছে? হিমবাহ প্রবাহের দিকটি, এখানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখো। হিমবাহ প্রবাহের দিকটি, এই অ্যারো চিহ্নগুলো কিন্তু দিতে হবে। তখন অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয়, অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হচ্ছে এবং উৎপাটন প্রক্রিয়ায় বিপরীত দিকটি অমসৃণ হচ্ছে। তাহলে প্রতিবাদ ঢালটা অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হচ্ছে এবং অনুবাদ ঢালটি উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ অর্থাৎ এবড়ো খেবড়ো হচ্ছে। এই যে এগুলো আমি বুঝিয়েছি। তাহলে যখন এইরকম একদিকটা মসৃণ এবং অপর দিকটা অমসৃণ, এইরূপ ভূমিরূপকে আমরা রসেমতানে বলছি। আর রসেমতানের শব্দটির স্কটল্যান্ডের ভাষায় এর অর্থ হলো ভেড়ার মাথা, কারণ এটা অনেকটা ভেড়ার মাথার মতো দেখতে হয় বলে। আর রসেমতানের এই ভূমিরূপটির নামকরণ করে, খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো, ভূবিজ্ঞানী শশার। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যারা মনে রাখতে পারবে তারা অবশ্যই দিও,
এই যে রসেমতানের মসৃণ দিকটি, এই দিকটির নাম স্টস, এবং অমসৃণ দিকটি, এই দিকটির নাম লি। ওকে, তাহলে এই দিকটা স্টস আর এই দিকটা লি। আর উদাহরণ অবশ্যই দিতে হবে। ক্যালিফোর্নিয়ার ল্যাম্বার্ট ডোম একটি বৃহত্তম রসেমতানি, এবং আমাদের ভারতে কাশ্মীরে ঝিলাম নদীর উপনদী, লিডার নদীর উপত্যকায় এরকম আমরা অনেক রসেমতানে দেখতে পাই। তো এই গেল তোমাদের রসেমতানে সম্পর্কে যাবতীয় তথ্য। এই কয়েকটি তথ্য মনে রাখলেই তোমাদের জন্য যথেষ্ট। পরীক্ষায় লিখবে সংজ্ঞা, অর্থ, নামকরণ করেন কে, আর উদাহরণ, আর পাশে ছবি। ব্যাস, এটুকুই পরীক্ষায় লিখলে তোমরা ফুল মার্কস পাবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভূমিরূপগুলি কতটা তোমরা বুঝতে পারছো বা কোন জায়গাগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেগুলিও জানিও, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।